নমস্কার। আজ সোমবার সকালে মন্দির থেকে পুজো করে এসে দুপুরে রান্না করব মসুরির ডাল দিয়ে মোচা। এই রান্নাটি আমি শিখেছিলাম আমার মায়ের কাছ থেকে। আমার বাপের বাড়িতে এই রান্নাটির বেশ চল আছে। রান্নার জন্য প্রথমে আলু ভেজে নিলাম। ভেজে নিয়ে তেলে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে সেদ্ধ করে রাখা মোচা দিয়ে দিলাম। মোচাটা যতটা সম্ভব ছোট ছোট করে কাটতে হবে, তাহলে রান্না করার পরে দেখতে আরও বেশি ভালো লাগে। এরপর লবণ হলুদ দিয়ে মোচাটি ভালো করে ভেজে নেব। রান্না করতে করতে আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। যখন আমি বিয়ের পরে শ্বশুরবাড়িতে প্রথম রান্না করেছিলাম, তখন আমি মোচা মসুরির ডাল দিয়ে রান্না করেছিলাম। ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে আবার মশলাটিকে কষাবো। কষাতে কষাতে তারপর কষানো হয়ে গেলে তারপর অন্যান্য জিনিসগুলো দিয়ে দেবো 1 চামচ চিনি। যারা মিষ্টি পছন্দ করেন না তারা মিষ্টিটা অ্যাভয়েডও করতে পারেন, তবে আমার মনে হয় এই রান্নাটিতে একটু মিষ্টি তাহলে ভালো হয়, তাই আমি একটু মিষ্টি দিয়েছি। তো যাই হোক, এরপরে দিয়ে দিলাম আলু। তো শ্বশুরবাড়িতে রান্না করার পর সবাই খেয়ে আমার দারুণ প্রশংসা করেছিল যে সত্যি একটা নতুনত্ব রান্না খেলাম। তো ওরাও এখন সময় পেলে মাঝে সাঝেই রান্নাটি করে, বা আমি যখন যাই আমি ওদেরকে রান্না করে খাওয়াই। কথায় কথায় প্রায় হয়ে এসে এবার দিয়ে দিলাম মুসুরির ডাল। আমি আধ সেদ্ধ করে রেখেছিলাম, পুরো সেদ্ধ করব না, একটু লবণ দিয়েছিলাম সেদ্ধ করার সময়, এটা দিয়ে দিলাম। এবার জলটা শুকিয়ে শুকিয়ে নামিয়ে নিলেই তৈরি মোচা মসুরির ডাল দিয়ে ঘন্ট। ব্যাস, রেডি হয়ে গেছে। আমরা বসে পড়েছি খেতে। ভেন্ডি ভাজা, নিরামিষ তরকারি, আম আর মোচা মসুরির ডালের ঘন্ট। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।